তোরা না গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার করবি, আয় তোরা শেখ হাসিনার বিচার কর। আমরাও দেখি বাংলাদেশে গণহত্যা কিভাবে হয়েছে, আয় তোরা শেখ হাসিনার বিচার কর। আজকে দেখলাম রাফি নামের পাবনার এক সন্ত্রাসী, এক জঙ্গি ফিরে এসেছে। মনে আছে আপনাদের? এই জঙ্গির গায়ে লাল সবুজের পতাকা জড়িয়ে তার বন্ধুরা বলেছিল যে সে নাকি মারা গিয়েছে, এবং সেই সময়ে এই জঙ্গির ফোন বন্ধ ছিল। সেই জঙ্গি আবার ফিরে এসেছে। আপনারা একটু এই জঙ্গির কথাগুলো শুনেন। গত 4 তারিখে পাবনায় যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে ফেসবুকে একটা গুজব রটিয়েছিল যে রাফি নামে একটা ছেলে শহীদ হয়েছে। তার বাবা নেই, তার ছোট একটা বোন আছে, তাকে সে দেখে রাখতে বলছে। তো আসলে সেটা আসলে নিতান্তই গুজব। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে এটা আসলে হওয়া কোনোভাবেই উচিত না। আমি বেঁচে আছি, আমি রাফি। কাকতালীয়ভাবে রাফির বলে যাওয়া যে ফেসবুকে যে কথাগুলা, যে আসলে তার বাবা নেই, আসলে এক্স্যাক্টলি আমার বাবা আছে, মা নেই। আমার বাবার সাথে আমার কমিউনিকেশনটা ওভাবে নেই, এজন্য সবাই আমার শুভাকাঙ্ক্ষীরা জানে যে আমার বাবাও নেই। আমার ছোট একটা বোন আছে, নাম তামান্না। আর হচ্ছে সেই কাকতালীয়ভাবে সেটা আমার সাথেই মিলে গেছে, এজন্য সব আমার শুভাকাঙ্ক্ষীরা। এবং সেই মুহূর্তে আমি কাউকে, আমার ফোনটা অফ ছিল, কেউ যোগাযোগ করতে পারেনি, সমন্বয়কারীরাও আমার সাথে যোগাযোগ করতে পারেনি। এজন্য ভাবছে যে আমি ইনশাল্লাহ মানে শহীদ হয়ে গেছি। কিন্তু ইনশাল্লাহ আমি বেঁচে আসি এবং আমি গুরুতরভাবে আহত হয়েছিলাম। ইনশাল্লাহ এখন মোটামুটি সেফ আছি, সুস্থ আছি। 2-3 দিন লাগবে ইনশাল্লাহ। এই সন্ত্রাসী বলতেছে যে আমার নামে যে মৃত্যুর ঘটনা বলা হয়েছিল সেটা গুজব, এবং আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। একটা দেশকে সন্ত্রাসীর হাতে তুলে দিয়ে সে দুঃখ প্রকাশ করছে। সে বলতেছে যে তার ফোন অফ ছিল, তার সাথে কেউ যোগাযোগ করতে পারে নাই। আপনারা কি এবার বুঝছেন মেটিকুলাস ডিজাইনটা কেমন করে হয়েছে? আপনারা কি বুঝেছেন যে এই মেটিকুলাস ডিজাইনটা কিভাবে সাজানো হয়েছে? কয়েকজন মারা গিয়েছে, এই নাটক তারা সাজাবে এবং পরবর্তীতে সেই বিষয়টা তারা বলবে যে না, এই যে এরা যে মারা গিয়েছে এটা পুলিশের গুলিতে মারা গিয়েছে। আদতে এরা কেউ মারা যায় নাই, এদেরকে লুকিয়ে রাখা হয়েছে, এদের ফোন টোন সব অফ করে লুকিয়ে রাখা হয়েছে। এই যে রাফি ফিরে আসছে আজকে, সে বলতেছে তার ফোন নাকি অফ ছিল। মানে আমি বুঝলাম না যে তার ফোন অফ থাকে কিভাবে। একদিন ফোন অফ থাকে, 2 দিন অফ থাকে, কতদিন ফোন অফ থাকবে? তার মানে এটা তাদের ডিজাইনের অংশ ছিল যে কিছু মানুষকে তারা সরাইয়ে ফেলবে, মানে নিজের ঘরেই এমন হয় যে আত্মগোপনে পাঠিয়ে দিবে এবং পরবর্তীতে বলবে সেটা পুলিশ করেছে, শেখ হাসিনা তাদেরকে করিয়েছেন। তো এই সব বলে তোরা শেখ হাসিনার বিচার করতে চাইছিলি না, গণহত্যার? তোরাও গণহত্যার বিচার কর, আর আমরাও দেখি তোরা কিভাবে শেখ হাসিনার বিচার করিস। এই যে তোদের নিহত এক একটা বেঁচে আসতেছে এখন, এদেরকেও আমরা প্রমাণ হিসাবে রাখলাম। আমরা দেখি তোরা কিভাবে শেখ হাসিনার বিচার করিস।